টুপি মাথায় দিয়ে মাথা গরম কইরা আজ পর্যন্ত মাকে গালি দেই নাই, বাবারে গালি দেই নাই, ওস্তাদের সাথে বেয়াদবি করি নাই, কোনো উল্টো পাল্টা কথা বলি নাই। আজকে যারা তোমরা টুপি মাথায় দাও না, একটু হিসাব দাও, মা বাবার সাথে কত বেয়াদবি করেছো, ওস্তাদের বিরোধিতা কত করেছো, কত গালাগালি করেছো। তাহলে কি হলো? টুপির কারণে মাথা গরম না, বরং টুপি না দেওয়া মাথা গরম। সম্মান কমে গেল? টুপির কারণে কমেছে? এরে যুবক, অনুরোধ করে বলছি রে যুবক ভাই ও পর্দার অন্তরালের মা বোনেরা, আছে মা বোন? মা বোন আছে? পর্দার আড়ালের মা, তুমি তো সাধারণ মা না। আমি হাফিজুর রহমানের বয়ান শুনতে কত দূর দূর থেকে আসছো রে মা। ও বৃদ্ধ বাবাজিরা, কত কষ্ট করে আসছো। তোমাকেও তো আল্লাহ সন্তান দান করেছেন, আমিও একজন মায়ের সন্তান, আমার মাও একজন মা, তুমিও সন্তানের মা, পর্দার অন্তরালের মা। তুমি তো আব্দুল কাদের জিলানীর মা, হাফেজ কোরআনের মা, আলেমের মা। কত মর্যাদা তোমার ও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাও, সন্তান তোমার জানাজার ইমামতি করবে? এরে যুবক, ও ঢাকায় এসে দেখো না, আমাদের মাদ্রাসা আর্মির ছেলে পড়ে কোরআনে হাফেজ, ওসির ছেলে কোরআনের হাফেজ, ডিসি সাহেবের সন্তান কোরআন পড়ে। কি ও ডিসি সাহেব, আপনার কিসের অভাব? আপনার সন্তান কেন কোরআন পড়াচ্ছে? ডিসি বলে, দুনিয়ার সব কামাই তো করেছি, কোনোটার অভাব নাই, কিন্তু মরণের পরে তো আমার কেউ নাই। বাগানের দিয়ে তাকায় দেখলাম ওখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে, ওই বাগানের দিনের বেলাও যাইতে ভয় লাগে। তবে আমি যদি একটা সন্তান কোরআনওয়ালা বানায় যাই, ওই কোরআনের মহব্বতে আমার সন্তান কবরের কিনারায় যে গিয়ে যদি কোরআনের টান দেয়, আমার বিশ্বাস আল্লাহ কবরে কোনো আযাব দিবে না। এরে মুমিন, দুনিয়াটা কিছুই না। একটু চোখ দুটো বন্ধ করে দেখ, ডানে বামে কত বন্ধু বান্ধবেরা চলে গেল। এ জীবনে কত বন্ধুর জানাজার ইমাম হয়েছে, এ জীবনে কত বন্ধুর লাশ হাত দিয়ে কবরে নামাইছি, কত বন্ধুদের নিয়ে এক জায়গায় আড্ডা দিছি। আজকে ওই মরহুম আইনুদ্দিন আজাদ, যার কণ্ঠগুলো গজলের কণ্ঠে এখনো যদি কানের মধ্যে লাগাই চোখের পানি ধরে রাখা যায় না। কয়েকদিন আগে গত মাসে আমাদের এই লাইনের অল্প বয়সের এক বক্তা যশোরে আবু জাফর চলে গেল দুনিয়া থেকে, কবর জিয়ারত করলেন যশোরে। ওর 3টা বাচ্চা আছে, ছেলে, বড় ছেলেটা অল্প বয়স, খুলনার এক মাদ্রাসায় পড়ে। মাহফিল হলো, দোয়ার মাহফিল, বাচ্চাগুলো কাছে টানলাম। এই বাচ্চাগুলো আমাদের কথাগুলো শুনে আর এদিক সেদিক তাকায়, মনে হয় যেন কারে জানি তালাশ করতেছে, সবাই রে পাইতেছে, কিন্তু আব্বা বলে ডাক দেওয়ার কাউকে পাচ্ছে না। এরে নবীর উম্মতের দল, এ ময়দানে কত এতিম। ওই বার্মার মুসলমান গুলো টেকনাফে গিয়ে দেখলাম হাজারো শিশু বাচ্চা আছে যাদের মাও নাই, বাবাও নাই, ঘুমানোর জায়গা নাই, খানার কম্পু ক্ষুধা নিবারণের কিছু নাই, ভালো কাপড় পরনে নাই। কত কষ্টের জীবন, যাদেরকে আগুনে পুড়িয়া পুড়িয়া ভস্ম করে ফেললো। এরে যুবক, এখনো তুই চিন্তা করবি না রে বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? এমন কোন দিন নাই যে গাড়ির নিচে যুবকের লাশ নাই, পানির নিচে। ইদানিং বেশি মরণের লাশ যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ। এ যুবক, তোর পা দুটো আগায় দিয়ে আমি তোর পায়ে হাত রেখে বলি, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে অভাব নাই, কৃষিকাজ করে অভাব নাই, কোটি টাকা কামাই করেছে, একটা টাকাও হারাম ভাবে চলে না। তুমি কেন পারবা না রে যুবক? কয়দিন আর বাহাদুরি করবা? ভালো 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 যুবক, চেহারা ভালো, লেখাপড়া 1 নাম্বার, হঠাৎ করে অসুস্থ হয়ে দুনিয়া থেকে চলে গেল। কিছুই না, দুনিয়াটা কিছুই না।